বাংলাদেশে এরকম মুভি এরকমই ফার্স্ট। এর আগে এরকম মানে একটু অন্যরকম মুভি এতদিন আমরা যেমন অ্যাকশন মুভিগুলো দেখছি, তো এটা অ্যাকশন মুভি থেকে বাইরে কিছু ছিল। আর প্রত্যেকটা মুভির গানগুলো খুব ভালো ছিল। শাকিবকে কেমন? ভালো, নতুন একটা লুক, নতুন কিছু, নতুনভাবে নিজের রিপ্রেজেন্ট করছে বা নতুনভাবে নিজের কি বলে এটা যে সবার সামনে যেভাবে প্রেজেন্ট করছে এটা খুব ভালো ছিল। শাকিব খানকে 10-এ কত দিবেন? 10-এ 10। সাকিব ভাই বরাবরই সবচেয়ে বেস্ট ইনশাল্লাহ। তো মুভি মোটামুটি ভালো হয়েছে, তেমন মানে বেশি ভালো বলবো না, বেশি খারাপও বলবো না, কিন্তু সাকিব ভাই বেস্ট। কোন বিষয়টা ভালো? লাস্টের বিষয়টা, লাস্টে যে সাবিলানুর মারা যায় এই বিষয়টা ভালো লাগছে। রকস্টার মানে মুভিটা একটু অন্যরকম ডিফারেন্ট টাইমের মুভিটা ছিল, মানে রকস্টারের মতো মুভিটাও ছিল। সাকিব খান লুকিং, তারপর গানগুলো 100 ছিল। তারপর কত দিবেন? 10-এ 8। কাহিনীটাও বেশ ভালো ছিল, কারণ একটা আনকমন কাহিনী ছিল। সবসময় তো সাকিব খান মারামারি ফাইটিং সিন করে, এই মুভিটা একবার মানে ফ্যামিলিগতভাবে সবাই নিয়ে দেখতে পারবে। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। গল্পটার সাথে শাকিব খান যেভাবে অভিনয় করছে এক কথায় অসাধারণ আর কি। এরকম মুভি আর কি আগে বিগত আমরা যে মুভিগুলো দেখেছি সেগুলো ছিল ফাইটিং কমার্শিয়াল মুভি, আর এই মুভিটা বিভিন্ন অন্যরকম আর কি, আলাদা। সাবিলা নূরকে নিয়ে কি বলবেন? সাবিলা নূরও ভালো অভিনয় করেছে, ভালো কন্ট্রিবিউশন করেছিল। স্টোরিটা ভালো ছিল, তবে লাস্টের টুমোরে আপনার একটুখানি এডিটিং মিস্টেক ছিল, কিন্তু ওভারঅল ভালো। শাকিব খানকে কেমন লেগেছে? ভালো। সাবিলা নূর? সাবিলা নূরের একটু ইমপ্রুভমেন্ট দরকার ছিল, ওদের একটু কম্বিনেশনটা একটু মিস্টেক ছিল একটু। সাকিবের যদি বেস্ট ছবি থাকে আমার মতে এটা বাংলাদেশে এরকম ছবি রকস্টারের মতো, মানে অনেক তো ফেক রিভিউ দেখছিলাম, কিন্তু বাট এখানে যখন আসে ছবিটা দেখলাম মানে পুরোটাই আনএক্সপেক্টেবল। এত সফটলি মানে খুব ছবি কম হয়, এটা বেস্ট ছিল, মানে কালার গ্রেডিং এভরিথিং সব কিছু মিলে দুর্দান্ত আর কি। ইন্টারেস্টিং ছিল, বাট এন্ডিংটা আর একটু ভালো হতে পারতো চাইলে। সাবিলা নূরকে কেমন লেগেছে? ভালো লাগছে। কোন বিষয়টা সবচেয়ে বেশি টেনেছে আপনার? মিথিল আপুকে বেশি ভালো লাগছে আচ্ছা, আর শাকিব খানকে নিয়ে কি বলবেন? অ্যাজ অলওয়েজ। আর উনি সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর সাকিব খান। গানগুলা ভাল লাগে না খুব একটা, আর মনে হচ্ছে সব একই সিঙ্গারই গানগুলা গাইছে, আর একটু এক্সপেকটেশন বেশি ছিল অ্যাকচুয়ালি। তারা দেখেনি এখন পর্যন্ত তাদের? না, মুভিটা ইন্টারেস্টিং, দেখা উচিত, খারাপ বলবো তা না। সাকিব খানের মুভি সবসময় প্রতি দিয়ে আসে, আমরা সবসময় দেখি। সাকিব খানের মুভি আমার কাছে ভালো লাগছে, কারণ তার সম্পূর্ণ গণনা থেকে বেরি হয়ে নতুনভাবে নতুন একটা মুভি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ, তবে আরেকটু হয়তো চেঞ্জ থাকতে পারতো, তবে ওভারঅল 8 সাড়ে 8। নতুন করে উনি আবার নিজেকে গড়ার চেষ্টা করছেন, ভালো লেগেছে। আর নায়িকার অভিনয় কেমন? হ্যাঁ, সাবিলা নূরকে তো আগে ওনার সাথে দেখেছি, ভালো লেগেছে। গানটা ভালো ছিল, উড়িয়ে দাও ভালো ছিল। অনলি নট ফর মিথিলা, কিন্তু সব কিছু মিলাই ভালো লাগেনি, সব কিছু মিলেও ভালো লাগেনি। ওর মা রোজির গেট আপটাও ভালো লাগেনি, কারণ ওর মা এখানে অ্যাক্টর ছিল মেবি, বা ওর বাবা এখানে সুরের একজন বড় ছিল, কিন্তু ভালো লাগেনি।